কিছুক্ষণ পূর্বে আইডিয়াল হাই মাদ্রাসা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের সেকেন্ড সামেটিভ পরীক্ষা 2026 সেশনের সমাপ্ত হলো। আমরা দেখে নেব কোন ধরনের প্রশ্নগুলো এসেছিল এবং 100% তার সঠিক উত্তর কী হতে চলেছে। ফুল মার্কস 40। প্রথমে আমরা দেখব MCQ এর 6টি প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে রাষ্ট্রগুরু উপাধি দেওয়া হয়। বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন জগদীশচন্দ্র বসু, অধ্যাপক ছিলেন। এটা হবে পদার্থবিদ্যার। কত খ্রিস্টাব্দে বাংলা ভাষায় প্রথম ছাপা বই হয়? দেখো, বাংলা ভাষায় প্রথম ছাপা বই হয় 1778 খ্রিস্টাব্দে। তবে যেহেতু এখানে অপশন নেই, তাহলে তোমাকে 1878 এটা ঠিক করতে হবে। তবে কোনো ছাত্রছাত্রী কনফার্ম যদি পড়ে থাকে তাহলে এটা লিখে ব্র্যাকেটে কিন্তু 1778টা লিখতে পারে। কোন আন্দোলন জাতীয় শিক্ষা পরিষদ গঠনের প্রেক্ষাপট ছিল? স্বদেশী আন্দোলন, অর্থাৎ বঙ্গভঙ্গ আন্দোলনের পরেই জাতীয় শিক্ষা পরিষদ গঠনের মূল উদ্যোগ ছিল। মোপালা বিদ্রোহ সংগঠিত হয়েছিল মালাবার উপকূলে। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। এই হলো আইডিয়াল হাই মাদ্রাসা 2026-27 সেশনের ক্লাস 10-এর ইতিহাস বিষয়ের MCQ এর 6টি প্রশ্নের সঠিক উত্তর। এবারে আমরা দেখে নেব নির্দেশ অনুসারে উত্তর, একটি বাক্যে উত্তর অর্থাৎ SAQ। প্রথম প্রশ্ন দেওয়া আছে, পোভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হচ্ছে দাদাভাই নওরাজি। বঙ্গভঙ্গের পরিকল্পনা কবে সরকারিভাবে ঘোষিত হয়েছিল? 1905 সালের 19শে জুলাই। এবারে ঠিক ভুল। ল্যান্ড হোল্ডার সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। এটা একদম সত্য। বিদ্যাহারবালী গ্রন্থটি রচনা করেন ফেলিক্স ক্যারি। এটাও সত্য। এবারে আমরা দেখব শূন্যস্থান প্রশ্নের সঠিক উত্তর। ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন ড্যাশ? উত্তর হবে রাজা গোপালাচারী। মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে? 1913 খ্রিস্টাব্দে। এবারে দেখে নাও 2 মার্কে কী কী প্রশ্ন এসছে। 2-3টি বাক্যে উত্তর দাও। 2 মার্ক, 2টা করতে হবে, 4টা আছে। 19 শতকের দ্বিতীয় বর্ষকে সভা সমিতির যুগ বলা হয় কেন? খুব ইম্পর্টেন্ট। আর বাংলা ছাপাখানার বৈকাশে লাইনোটাইপের গুরুত্ব। ওয়ার্কস অ্যান্ড পেজার্স পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? তো এর মধ্যে 1 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, এটা কোয়েশ্চেনটা ইজি হয়েছে। এবারে 2 মার্কের 4 নম্বর প্রশ্নটা দেখব। একা আন্দোলন শুরু হয় কেন? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তাহলে 2 মার্কে যে 4টা প্রশ্ন দিয়েছে তার মধ্যে 2টা খুব ইজি ছিল, 2টাই লিখতে হবে। তাহলে আমি বলবো আইডিয়াল হাই মাদ্রাসা 2 মার্কের প্রশ্ন খুব ভালো করেছে। এবার আমরা দেখব 7-8টি বাক্যে উত্তর দাও। 4 মার্কের এখানে 3টা প্রশ্ন আছে, যে কোনো একটা লিখতে হবে। 1 নম্বর, জাতীয়তাবাদের প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো। কারিগরি শিক্ষার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী? কংগ্রেস সমাজতন্ত্র দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে 1 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এটা 4 মার্কের যেহেতু একটা লিখতে হবে, তো প্রশ্ন 4 মার্কের সহজ এসছে। এবারে 8 মার্কের আমরা দেখব 15-16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি, 3টা আছে। তো মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনার পরিচয় দাও। এটা খুব ইম্পর্টেন্ট। আর বাকিগুলো দেখো, 19 শতকের লেখায় জাতীয়তাবাদের বিকাশ কেন হয়েছিল, আর বারদৌলি সত্যাগ্রহে বল্লভভাই প্যাটেলের বিশ্লেষণ। তাহলে 1 নম্বর প্রশ্নটা ঠিক আছে। তাহলে 8 মার্কের প্রশ্নটাও ইজি আছে। এবার আমরা দেখে নেব ইসলামের ইতিহাসে তার সঠিক উত্তর। প্রশ্ন দেওয়া আছে, খোলাফায়ে রাশিদিনের যুগ স্থায়ী হয়েছিল 30 বছর। কারবালা যুদ্ধ সংঘটিত হয় মহরম মাসে। বাগদাদ নগরটি প্রতিষ্ঠাতা ছিলেন খলিফা আল মানসুর। কত খ্রিস্টাব্দে ক্রুসেড প্রথম শুরু হয়? 1095 খ্রিস্টাব্দে। এবারে আমরা দেখব নির্দেশ মতো উত্তর। মজলিস উস শুরা কারা খেলাফত কালের আইনের মর্যাদা পায়? উত্তর হচ্ছে হজরত ওমর। পঞ্চম পবিত্র খলিফা ছিলেন দ্বিতীয় ওমর। মুতাসিলা শব্দটির অর্থ কী? বিচ্ছিন্ন হয়ে যাওয়া। আল রাইয়ের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল হাকি, সত্য অথবা মিথ্যা?
এটা হচ্ছে মিথ্যা। এটা সঠিক উত্তর হচ্ছে মিথ্যা। এবারে 4 মার্কের 3টা প্রশ্ন আছে, যে কোনো একটা। তো আব্বাসীয় শাসনের বৈশিষ্ট্য লিখো, খুব ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের জানাই, আইডিয়াল হাই মাদ্রাসা 2026 সেশনে 10ম শ্রেণীর ইতিহাস সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য যে প্রশ্নটা করেছে অত্যাধিক সহজ প্রশ্ন করেছে। তো 100% সঠিক উত্তর দেখতে পেলাম। আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এরকমই তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহ করবে। আর তুমি যদি হাই মাদ্রাসা 10ম শ্রেণীতে থাকো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।